নমস্কার। তোমরা সবাই কীরকম আছো? যে সবাই ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো দেখা হচ্ছে আবার পরে। আর জানো তো সকাল সকাল অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি। জানো তো ভালোবাসা একটা অদ্ভুত কিন্তু মায়া। তুমি যাকে একবার ভালোবেসে ফেলবে তাই কিন্তু তুমি কখনোই কিন্তু ঘৃণা করতে পারবে না, কারণ ভালোবাসা হচ্ছে এমনই। জানো তো একটা কাজ যদি মন থেকে করো সেটা কিন্তু তোমার, তো সেটা কিন্তু ভালো হতে কিন্তু সেটা কিন্তু বাধ্য। যাকে যাই বলো। তো এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আজকে এক গামলা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কারণ এতদিন তো শরীর ভালো ছিল না। তো সেই জন্য আর কাপড় চাপড়গুলো জমে গিয়েছে। তো তো বুঝতেই পারো, একটু বাচ্চা থাকলে তো প্রত্যেক দিনই কাপড় চাপড় মানে বরে প্রত্যেক দিন ধরতে হয়, আর এই জায়গার মধ্যে 3-4 দিন কাপড় চাপড় না ধোয়া হলে তো তো আর বুঝতে পারো কতগুলো কাপড় চাপড় জমে। তো আমি ভাবলাম সকাল সকাল ভাবলাম যে না, আজকে যেহেতু একটু সকাল উঠেছি তো সেই জন্য কাপড়গুলো সবার প্রথমে কাপড় ধোবো, তারপর বাদ বাকি কাজগুলো করবো পরে। সেই জন্য আর কি ধুয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বর কিন্তু অনেকগুলো বাজার নিয়ে চলে এসেছে, কারণ তোমাদেরকে তো বলেইছি যে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু একসঙ্গে মানে মাসের বাজার আনা সম্ভব না। আমার বর কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসে। তো আজকেও সেজন্য আর কি দেখতে পাচ্ছ এখানে আমি বাজার নিয়ে বসেছি, তো এইগুলো কিন্তু নিয়ে এসেছে। তো ওভাবে কিন্তু আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসা হয়। তো এভাবে না হলে কিন্তু একসঙ্গে তো বুঝতে পারো এতগুলো জিনিস আনা সম্ভব না, এই জন্য কীভাবে নিয়ে আসে। আর এদিকে দেখো, তো এখন মেয়ের কমপ্লেনটা তো এখন দিদিতে বরে রাখবো, কারণ এটা যদি বরে না রাখি তো যখন মেয়েকে খাও তখন হাতের সামনে পাবো না, এদিক ওদিক ছুটাছুটি মানে টুকরো খুঁজে আর পাবো না। সেই জন্য বললাম না, ওটাকে আগে বরে রাখি, তারপরে দিয়ে আর কি বাকি জিনিসগুলো পরে মানে থামিয়ে গুছিয়ে রাখলেই হবে। আগে এটা দরকার, এটাকে থামাবো। আর জানো তো মেয়ের জন্য একটা বনভিটা নিয়ে এসেছি, সেটা তো মেয়ে খাবে না। তো একদিন খেয়েছে, তারপরে কিন্তু আর খাবে না। তো সেই জন্য ওকে বাবাকে বললাম তুমি ওর জন্য কমপ্লেন নিয়ে এসো, ও এটাই খাবে, ও বনভিটাটা খাবে না। আর জানো তো ও একটা জিনিস যদি একবার খায়, যেটা খায় তাহলে কিন্তু সে এটা ছাড়া কিন্তু আর কিছুতেই মানে খায় না। আর এখন তো ম্যাগিও খায় না, তারপরে একটু ডালিয়া বলো পাস্তা বলো কিছুই এসব খায় না। তো এই কমপ্লেনটা জানি না ওর কি পেয়েছে, ওটাই মানে খেতে ও ভালোবাসে, আর কিছুই খাবে না। সকাল বলো রাতের বেলা বলো এটাই খাবে। তো যাকে ও যেটা ভালো লাগে এটাই খাক। কারণ তো এই বয়সী ও এটা খাবে না ওটা খাবে না, আর বড় হলে তো বুঝতেই পারো একবারে বলছি তো খাবে না, ও জীবনেও কিন্তু খাবে না। তো আর এদিকে দেখো, মানে এতদিন তো কাজ করতে পারিনি, আর আজকে মানে সব কাজ একসাথে করে ফেলবো যাতে আবার 3 দিন বিছানায় পড়ে থাকতে পারি। তো এটাই কিন্তু আজকে করছি, অতিরিক্ত বাড়াবাড়ি করছি যেহেতু শরীরটা আজকে ভালো লাগছে। তো মানে একসঙ্গে কিন্তু অনেকগুলো প্রেশার নিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছ এখানে ঘরদুয়ার মানে টিনটাকে ভালো করে মানে ঝাড়ছি, এখানে মাকড়সার জালমাল পড়ে আছে। আর জানো তো ঘরদুয়ার নোংরা হয়ে থাকলে দেখবে শরীরটা যেন আরও অসুস্থ লাগে, যেহেতু রাস্তার পাশে বাড়িঘর আর প্রত্যেকদিন কিন্তু ঝাড়া সম্ভব না। মানে নিজের প্রত্যেকদিন ডেলি রুটিন কিন্তু এই কাজগুলোই করতে কিন্তু কিন্তু মানে হাঁপিয়ে যায়। তারপরে আবার ঘর ঝাড় দেওয়া, এইটা বলো সেটা বলো, এটা কিন্তু এক্সট্রা কাজ, তাই না বলো? তো যাকে আর এদিকে দেখো ঘর ঝাড় দিয়েও নিয়েছি, আর এখন চলে এলাম এই রুটিগুলো মানে একটু ভেজে নেব। তো ডিম থাকলে ভালো হয়, তো ডিম দিয়ে আমি যখন থাকে তখন খাই আর কি। আমার খুব কিন্তু ভালো লাগে ডিম দিয়ে খেতে এই রুটিগুলি। তো এখন তো ডিম নেই, তো সেই জন্য আর কি তো একটু ঘি দিয়ে ভেজে নেব। তারপরে মানে আর জানো তো কাজ করতে করতে না মানে হাঁপিয়ে যাচ্ছি, তবু মন চাইছে না আমি যে আজকে সব কাজগুলো করব। কারণ দেখবে একটা আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজ দিয়ে কিন্তু সকালটা শুরু হয়। আর এখানে যদি তুমি 3-4 দিন মানে যেহেতু অসুস্থ যার জন্য তো কাজ করতে পারিনি, তো করেছি এমন নয় যে কাজ কিছুই করিনি। রান্না বান্না এগুলো কিন্তু সব আমিই করেছি, সেগুলো তো আমার বর করবে না, এগুলো কিন্তু আমি। আর অন্যান্য কাপড় চোপড় ধোয়া বলো ঘর ঝাড় দেওয়া বলো এগুলো কিন্তু করিনি।
তো সেই জন্য আমি ভাবলাম না, অনেকদিন ধরে যেহেতু আজকে মানে উঠে কাজ করতেই হবে, এগুলো আমাকেই করতে হবে। তো সেই জন্য আর কি আর মানে আর বসা ও মানে যাবে না, আর দেরি করা যাবে না। আর ঘরদোরের যা অবস্থা কি বলবো, আর ছোট বাচ্চা থাকলে তো বুঝতেই পারো, ঘরদোয়ার তো এমনিই মানে ঠামিয়ে গুছিয়ে নোংরা করে ফেলে, আর যখন মানে ঘরগুলো অগোছালো থাকে তখন তো বুঝতেই পারো আরও কি বিপরীত মানে হয়। তো চাটা চট করে বানিয়ে নিয়েছি, তখন খাবো। তো যাকে জানো তো, গরিবের ভাঙা ঘরে দামি জিনিসের অভাব থাকলেও কিন্তু একটা জিনিসের অভাব নেই। সেটা কি জানো? সেটা আর কিছু নয় গো, সেটা হচ্ছে আমার স্বামীর ভালোবাসা, সেটার কিন্তু অভাব নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।